আমাদের মিশন 2041-এর প্রতিটি পর্বে আমরা পেয়েছি আমাদের খুদে পরামর্শকদের এবং তারা প্রতিদিন আমাদের নানাভাবে সাহায্য করে যাচ্ছেন। তারা কৃষি নিয়ে কথা বলছে, তারা শিক্ষা নিয়ে কথা বলছে, অর্থনীতি নিয়ে চিন্তা করছে, সরকার ব্যবস্থা জটিল একটি বিষয় সেটি নিয়ে আমাদের পরামর্শ দিচ্ছে এবং আমরা অনেক উপকৃত হচ্ছি। আমি নাসার একটি গল্প বলি। নাসার সায়েন্টিস্টরা রকেট ডিজাইন করার জন্য প্রায় প্রতিনিয়তই তারা স্কুলে যাচ্ছেন। তারা আসলে প্রাইমারি স্কুলে যায়, যাদের বয়স 10-এর কম সেরকম ছেলেমেয়েদের সাথে বসে এবং বলে একটা রকেটের ছবি আঁকো তো, এবং তারা অদ্ভুত সব ছবি আঁকে। কেন এই বড় বড় সায়েন্টিস্টরা বাচ্চাদের কাছে যায়, সেটার একটা বড় কারণ হচ্ছে শিশুদের কোনো ইনহিবিশন নাই। তাদের মধ্যে যেই আমরা বড় হলে যে এই ধরনের লজ্জা, মানুষ কি বলবে, আমরা যদি কিছু বলি আমাকে নিয়ে হাসাহাসি করবে কিনা, সে বিষয়টা কিন্তু বাচ্চারা কখনো ওই ব্যাপারে সচেতন না এবং সেটা একটা ভালো জিনিস, দ্যাটস এ গুড থিং। তো সেভাবেই আমরা দেখছি আমাদের খুদে পরামর্শকরা আমাদের ওরকম উদ্ভট কিন্তু অভাবনীয় আইডিয়া দিচ্ছে। তো আজকে আমরা পেয়েছি এরকম কিছু খুদে অতিথিদের যাদের ইনহিবিশন নাই, যারা 2041 সালে বাংলাদেশ চালাবে, তারাই নেতৃত্ব দেবে। সেরকম কিছু অতিথি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। তন্ময়, জি, আমরা কি কথা বলবো আজকে? আপনার কথা থেকে আজকে যেটা মনে হলো যে একইভাবে পিকাসো বলেছেন যে এভরি চাইল্ড ইজ অ্যান আর্টিস্ট, দ্য চ্যালেঞ্জ ইজ টু রিমেইন ওয়ান ওয়েন দে গ্রো আপ। তাদের কোনো আসলে লিমিটেশন নাই, মানে প্রত্যেকেই আর্টিস্ট, কারণ প্রত্যেকেই নিজের মতো চিন্তা করতে পারে। আজকে আমাদের কাছে 6 জন বিশিষ্ট আর্টিস্ট, ক্রিয়েটিভ চিন্তাবিদ আছেন, হ্যাঁ, এবং যাদের জন্য আমি কালকে সারা রাত ধরে ভেবে ভেবে অনেকগুলা কঠিন জটিল প্রশ্ন নিয়ে আসছি। প্রশ্নগুলো কি নিয়ে? প্রশ্নটা হচ্ছে ভবিষ্যতে 2041-কে সামনে রেখে আমরা বাংলাদেশকে কিভাবে দেখতে পারি। তো তোমরা কি রেডি? আচ্ছা, তো প্রশ্নটা হচ্ছে 2041 সালে শাকসবজি যদি ডিজাইন করার ওয়ে থাকে, কিসের মতো টেস্ট হলে তোমাদের ভাল লাগবে, তোমরা পছন্দ করবে? আমরা যদি সবগুলো, আমাদের পপুলার অপিনিয়ন হচ্ছে চকলেট, আমাদের সবার পছন্দ। বাট যদি আমাদের সব ভেজিটেবলসই একদম চকলেট হয়ে যায়, তাহলে আমাদের গ্র্যাজুয়ালি একদম পছন্দ হবে না। আর আমার তো খুব পছন্দ হবে সব চকলেট হয়ে গেল, কারণ হবে না? শিওর। আচ্ছা, দুইজন পাওয়া গেল। হ্যাঁ, সো আই থিংক একটু সল্টি থাকলে ভালো লাগবে আমার। এনিওয়ান এলস? আর কারো কোনো অপিনিয়ন আছে? আই ফিল লাইক যদি টেক্সচারটা চেঞ্জ করা যায় ভেজিটেবল। টেক্সচার কিরকম? কেন এখনকার টেক্সচার কি স্লাইমি? বোরিং টেক্সচার। হ্যাঁ, বোরিং, এক্স্যাক্টলি, ইটস বোরিং। আই ফিল লাইক টেক্সচার এন্ড টেস্ট এন্ড কিরকম ফ্লেভার। টেক্সচার হলে ভালো লাগবে, একটু আইডিয়া দাও। অনেস্টলি এটা ফ্লেভারের উপরে ডিপেন্ড করে। লেটস সে সামথিং একটা সুইট। বানাও, হ্যাঁ। লেটস সে সামথিং সুইট। ডেজার্ট কিরকম হয়? উই হ্যাভ এগস ইন देयर এন্ড উই হ্যাভ মিল্ক ইন देयर, সো ওটার একটা টেস্ট থাকে সেখানে। আই ফিল লাইক যদি মানে ভেজিটেবলস ও সেরকম টাইপের আমাদের, মানে পানসে যেন না হয়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে শাক কামড় দিলাম, একটু ডিম ডিম লাগছে। আমরা ফ্লেভার পাবো এটাতে, নট ব্ল্যান্ড। আচ্ছা আচ্ছা, মানে উমামি না। না। আচ্ছা আচ্ছা, আনির ভাই আপনি কোনো কোশ্চেন পিক করতে? তুমি তো এআই নিয়ে কাজ করো। জি। তাহলে তুমি ক্লাস 9-এ পড়ো, কিন্তু এআই নিয়ে অলরেডি কাজ করা শুরু করেছো। একটু বলো তো যে সে অ্যাসিস্ট করবে, তোমাকে বুঝিয়ে দিবে, বিষয়টা কিভাবে হবে? ওয়েল, মোস্টলি যদি হোমওয়ার্ক রিলেটেড হয় হ্যাঁ। তাহলে হয়তো আমি প্রথমে এক্সাম্পলস দিয়ে প্রথমে স্টার্ট করব, দেন আস্তে আস্তে আমি মোস্টলি দেখি যে আমার থেকে ইয়াঙ্গার যারা চিলড্রেন তারা স্টোরি টেলিং অ্যাপ্রোচটা বেশি পছন্দ করে। সো স্টোরি টেলিং অ্যাপ্রোচটা হয়তো আমি ইনক্লুড করব। আমি কার্ডস দিয়ে সেটা আমরা এক্সপ্লেন করতে পারি, আবার কিন্তু আমরা জাস্ট প্লেন ইকুয়েশনস দিয়ে সেটা মানে ব্যাখ্যা করতে পারি। হ্যাঁ, দুইটার মধ্যে অবশ্যই অবভিয়াসলি স্টোরি টেলিং অ্যাপ্রোচটা বেটার। একটা গল্প বলে একটা সিনারিও ক্রিয়েট করে, হ্যাঁ হ্যাঁ, সিনারিও ক্রিয়েট করে, সেটা হলে তারা আরো বেশি রিলেট করতে পারবে। Right. এবং যদি খুবই প্রয়োজন হয় নেক্সটে আমরা নেক্সট লেভেলে লজিক্যাল ডিডাকশন দিয়ে সেগুলোকে ব্যাখ্যা করতে পারি বা অনেক কিছু অ্যাড করতে পারি। সো এটা মেবি একটা বেটার অ্যাপ্রোচ হবে। এরকম যদি হয় যে তোমার পরীক্ষায় দিতে হলো না, আমার লাগবে যে রোবটটা যাতে আমার হ্যান্ডরাইটিং এর ফন্টটা কপি করতে পারে, তাহলে আর লেখা লাগবে না, আমি বলে দিব ও লিখে নেবে। মানে তোমার হ্যান্ডরাইটিংটাও কপি করতে পারবে, তোমার তো ধর লেখাই লাগতেছে না। এটা বেস্ট। আমি বলে দিব ও লিখে নেবে, সমস্যা নেই। আমার হ্যান্ডরাইটিং স্পিড এন্ড এভরিথিং বাজে অবস্থা। সো এখন যেভাবে আমরা ভয়েস দিয়ে হচ্ছে সেটা টাইপ হয়ে যাবে, আমরা ভয়েস রেকর্ড করে দিয়ে এটা টাইপ হয়ে যাবে, আমি ভয়েস রেকর্ড করে দিবে, জাস্ট আমার ফন্টেই লিখে দিয়ে দেবে, বেস্ট। এখন যদি স্কুলে এই বাইরে একটা ভেন্ডিং মেশিন থাকে, ও মাই গড, আই উড লাভ দ্যাট। হ্যাঁ, তো যে তুমি বললেই তোমার চলে আসতেছে, ইয়েস স্যার। তোমরা তোমাদের ভেন্ডিং মেশিনে কি কি চাও? আমি প্লাশিস
Plushies কি জিনিস? Sir, soft toys. I've always like wanted those, and like স্কুল থেকে যাওয়ার সময় সফটওয়্যার দিয়ে কি করবে? so it's like if I always have this thing available like around my school, like I would like স্কুল আরো বেশি যাবা? yes sir, Acha. and I could take any of those without like begging my mom to take there for the claw machine or vending machine. রাইট। আর কেউ? প্রতিদিন তুমি একটা করে সফটওয়্যার নিবে? If I could, I would. আচ্ছা ঠিক আছে। আমরা এনার্জি ড্রিঙ্ক থাকা যাবে, যেহেতু অনেকে হয়তো সাইকেল চালায় বাসায় যায়, হয়তো হেঁটেও যায়, তার জন্য এটা অনেক বড় একটা অপরচুনিটি হবে যদি এনার্জি ড্রিঙ্ক পাওয়া যায়। বাহ। এনার্জি ড্রিঙ্ক। আমি চাইতাম যদি আনলিমিটেড আইসক্রিম একটা অপশন থাকতো, হ্যাঁ, যে I এত agree. গরমের মধ্যে স্কুলে যাচ্ছি পড়ছি, আইসক্রিম থাকবে অ্যাভেলেবল, বেস্ট। আমি পড়বো, তারপর আবার কাজও করবো, আবার ফিল্ডে খেলাও করতে পারবো। বাহ। রুবিক্স কিউব। রুবিক্স কিউব কেন? আই রিয়েলি লাভ রুবিক্স কিউব। হাতে একটা যদি থাকে আমার আর কিছু লাগে একটু না। মাথা ঠান্ডাও থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে ইভেন এটা আমার ফিজেট স্টাফের বিকল্প, ফিজেট স্পিনার এন্ড এভরিথিং, এগুলো আমার লাগে না যদি হাতে একটা কিছু থাকে। বাহ। আমরা স্কুলে যাই, উই অলমোস্ট স্টে দেয়ার ফর 6 to 7 আওয়ার্স, আর মাঝে মাঝে 5 আওয়ার্স, তো এনার্জি অনেক ড্রেন হয়ে যায়। তো এমন কিছু একটা যদি থাকে, লাইক ফর এক্সাম্পল ট্যাবলেট, যেটা হচ্ছে আমাদের এনার্জিকে ফুয়েল আপ করবে, সো ওয়েন উই গো হোম আমরা জাস্ট একটা ওখান থেকে ভেন্ডিং মেশিন থেকে নিব অ্যান্ড উই ক্যান জাস্ট ফুল ব্যাক আওয়ার এনার্জি, এরকম টাইপের একটা। বিকজ বাহ। ট্যাবলেট বলো বা ড্রিঙ্ক বলো বা সিরাপ বলো, যেটা তোমাদেরকে এনার্জিটাকে যদি আরো বাড়ায় দেয়, সুপার এনার্জি, হ্যাঁ, যে সুপার পাওয়ার দিবে তোমাকে ফিউচার, তো ওই সিরাপ বা ওই ড্রিঙ্কে তুমি কি সুপার পাওয়ার চাও? যেটা ইনভিজিবিলিটি, ইনভিজিবিলিটি। কেন? Oh, right. বিকজ ইটস ফান। ফর এক্সাম্পল আমি স্কুলে গেছি অ্যান্ড আই স্টে দেয়ার ইনভিজিবল, বাট আমি আমার ফ্রেন্ডদের সাথে কমিউনিকেট করতে পারতেছি, বাট দ্য টিচার ক্যান সি ইট। আর কোনো সুপার পাওয়ার কেউ? আমি একটা চাইতাম যে টেলিপোর্টিংটা। টেলিপোর্টেশনটা ভালো আইডিয়া। টেলিপোর্ট যেমন ভালো। মানে স্কুলে যাওয়ার জন্য প্রতিদিন অনেকক্ষণ জ্যামে বসে থাকতে হয়, তাহলে বাসা টেলিপোর্টেশন থেকে স্কুলে টেলিপোর্টে চলে যাবা। হ্যাঁ 1 সেকেন্ড। কিন্তু এটা একটা অনেকটা বোরিং, কারণ তুমি যখন বাসা থেকে হয়তো স্কুলে যাবা, হয়তো তুমি তোমার সাইকেল নিয়ে যেতে পারো অথবা তোমার স্কেটবোর্ড নিয়ে যেতে পারো, এটা অনেকটা ইন্টারেস্টিং হবে। তুমি যখন স্কুল থেকে বাসা থেকে যখন স্কুলে একবার টেলিপোর্ট হয়ে যাবে, এটা অনেকটা বোরিং হয়ে যাবে। ইটস অল অ্যাবাউট দ্য জার্নি। ধরো আমরা শুক্র শনিবার ছুটি পাই, বাহ, খুব ইন্টারেস্টিং কনভারসেশন হচ্ছে তো। আমি ডিসএগ্রি করি এটাতে, কারণ হচ্ছে আমি এখন হেঁটে হেঁটে যাই, এতগুলো প্র্যাকটিক্যাল কপি, স্কুল কপি, কোচিং কপি, তো নিয়ে যেতাম, কাঁধ ব্যথা নেই, কোনো টেনশন নেই। আর তারপর আগে তো আমি যখন লকডাউনের আগে স্পোর্টস খেলতাম, তো এখানে ভলিবল একটা বল নিয়ে যেতে হইতো হাতে, তো সবকিছু আমি মানে সংসার নিয়ে আমি চলতাম খালি রাস্তা দিয়ে, তো সবকিছু আমি আমার কাছে নিয়েই চলে যাচ্ছি। বই কার পছন্দ? আমার পছন্দ। পছন্দ? আমার পছন্দ। পছন্দ? তাই? কেন? বেশিরভাগেরই পছন্দ বই। না, আমার তোর পছন্দ না? বই মূলত আমার পছন্দ হচ্ছে, কারণ আমি যখন বই পড়ি না, এখন হয়তো আমি যদি একটা কোনো ভিডিও দেখি বা কোনো অ্যানিমেশন দেখি, তখন আমি এটা দেখে ফেলতেছি যে হ্যাঁ এখানে ক্যারেক্টারটা এরকম, তার লাইক টেক্সচারটা এরকম, কিন্তু আমি যখন বই পড়ি না, নিজের মতন একটা ইমাজিনেশন বানিয়ে ফেলি আমার মাইন্ডের মধ্যে, যেটা আসলে অনেক ইন্টারেস্টিং, নিজের মতন জগৎ। ঢাকার এই জ্যাম সহ আর কি কি প্রবলেমগুলো সলভ করতে চাও, যে মানে কি কি প্রবলেমের কথা তোমাদের মাথায় আসছে যেই জন্য তোমরা টেলিপোর্টেশন চাচ্ছ? রোড সিস্টেম, মানে যেখানেই তাকাবো উইল সি রাস্তা ভাঙা, অর লাইক রাস্তাটা কাজ চলছে। কোনো গর্ত থাকে, কনস্ট্রাকশন চলে, ওটাতে লাইক ট্রাফিক জ্যাম আরও বেড়ে যায়। অ্যান্ড টক অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্টস দ্যাট হ্যাপেন এভরিডে, ওইটার কারণেও অনেক হ্যাঁ। প্রবলেম হয়। আর পার করার কারণে এখন আমরা রাস্তার মাঝখানে যাচ্ছি, যেখানে আমার রাস্তার বাম দিক দিয়ে যাওয়ার কথা। তো এই কারণেই এটা পুরাই মেক সেন্স করে যে ঠিক হ্যাঁ। অ্যাটলিস্ট টেলিপোর্ট আসলে হ্যাঁ, উইল টেলিপোর্ট হলে ভালো। ফিল সেফ, যদি না আচ্ছা, ধরো যদি এগুলো সলভ টেলিপোর্ট হয়। না হয়, কেননা অনেকে তো আবার জার্নি নিয়ে ইন্টারেস্ট, ইচ্ছা। হ্যাঁ তাই না? তোর একটা ফ্লাইং কার হলো, হ্যাঁ, এটা অনেক হ্যাঁ, ইন্টারেস্টিং। বা আদার সলিউশন কি হতে পারে? I think levitating could be an option. Like আমরা দুটোই Levitate? এক্সপেরিয়েন্স করতে পারছি। ঠিক আছে। Like flying cars-টাও আমরা দেখতে পারছি, and then journey-টাও আমরা ফিল করতে পারছি। So I think it would be an option. তো খুব ইন্টারেস্টিং না, আমরা কিন্তু অলরেডি আমাদের শহর নিয়ে কথা বলছি, অলরেডি আমাদের প্রবলেম নিয়ে কথা বলছি, অ্যান্ড দ্যাট ব্রিংস আস টু দ্য আমার নেক্সট কোশ্চেন। সেটা হচ্ছে, এই শহরকে যদি ভবিষ্যতে তোমার হাতে আইন দেওয়া হয়, বা চিন্তা করো এই শহরটা তোমার মতো করে হবে, হ্যাঁ, তো তুমি কোন ইস্যুগুলা নিয়ে সবার আগে আইন ক্রিয়েট করবা যেটা এই মুহূর্তে ডিস্টার্ব করে? আই উড সে যে রোডস নিয়ে, কারণ এখানে আমাদের যে বাংলাদেশের যে রোডসগুলো আছে না, এটা সে একমাত্র শুধু গাড়ি জন্য বানানো হয়েছে। আর যে ফুটপাথগুলো আছে, ফুটপাথও ঠিক তেমন হবে না, ফুটপাথে অনেক ধরনের প্রবলেম থাকে। আমার সাথে যদি শহরের কন্ট্রোল থাকে, দেন আমি প্রথমে একটা লেন করব যেখানে সাইকেল বা স্কেটবোর্ডের জন্য যাবে, কারণ আমরা বর্তমানে যেখানে সাইকেল বা স্কেটবোর্ড যদি চালাই, এখানে কিন্তু আমরা চালাতে পারি না। এখানে কিন্তু আমাদের জন্য স্পেসিফিক কোনো লেন নাই। কারণ হয়তো দেখা যাচ্ছে আমরা যদি স্কেটবোর্ড বা সাইকেল চালাই, এই রোডের উপর দিয়ে চালাতে হয়, যেখানে এই রোডের উপর দিয়ে বাস, ট্রাক
অনেক ধরনের গাড়ি চলতেছে। তো আমি প্রতিদিনই দেখি, যেমন ইভেন কয়েকদিন আগেও দেখেছি যে একটা সাইকেল খুবই ভয়ঙ্করভাবে পড়ে গেছে রাস্তায়, খুবই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি চাই একটা সাইকেল বা স্কেটবোর্ডের জন্য আলাদা একটা লেন হোক, আর আমরা যারা পথচারী তাদের জন্য একটা সুন্দর একটা ওয়াইড স্পেসের একটা ফুটপাথ হোক যেখানে আমরা হাঁটতে পারি। এভরি সিটিজেন শুড হ্যাভ দ্য সেম ইকোনমিক স্ট্যাটাস, সো দ্যাট মানে কেউ অতিরিক্ত রিচ হয়ে যাচ্ছে না আর যারা পোর তারা মানে আরো লো লেভেলে চলে যাচ্ছে না, সো দ্যাট একটা ব্যালেন্সে থাকবে। মানে ফিমেল এমপ্লয়মেন্টটা বেশি হয়। আর হচ্ছে যেটা আমরা দেখতে পারি যে একটা ফিল্ডের জন্য যখন একটা ছেলেও কাজ করছে সেখানে একটা সিমিলারলি একটা মেয়েও কাজ করছে। আই থিঙ্ক আই হ্যাভ সামথিং, আলাদা একটা আইডিয়া আসলো যে লাইট পলিউশন কন্ট্রোল করার জন্য কোনো কিছু করা যেতে পারে কিনা। লাইট পলিউশন এরকম কোন লাইটে তোমার সমস্যা হয়? ওয়েল, ওভারঅল লাইট যেই পলিউশনগুলো হচ্ছে সেটা কন্ট্রোল করার জন্য কোনো যদি আইন ইউজ করা হয় যে এক্সট্রা ব্রাইটনেসের বা এক্সট্রা, তোমার কি মনে হয় যে এখনকার স্ট্রিট লাইটগুলো এক্সট্রা ব্রাইট? না, এখনকার স্ট্রিট লাইটগুলো এক্সট্রা ব্রাইট না, বাট এখনকার র্যাপিড আরবানাইজেশনের সঙ্গে তাল রেখে বা একসঙ্গে সাইমালটেনিয়াসলি আমাদের লাইটগুলোকে ডিজাইন করা উচিত এমন ভাবে যেন সেটা আমাদের আকাশগুলোকে ওভার ব্রাইটনেস নিয়ে না আসে। মানে একটু অন্ধকারও ভালো মাঝে মাঝে, তাই না? যে একটু কাম এন্ড কোয়াইট। এখন কিন্তু বেশিরভাগ শহরে পৃথিবীর দেখা যায় যে স্টার গেজিং এর অপশন আর থাকছে না, হ্যাঁ, লাইট পলিউশনের কারণে। ট্রু। এটা কিন্তু আসলে একটা ভাববার হ্যাঁ, অ্যান্ড আই উড সে দ্যাট গাছ লাগানোর ব্যাপারটা নিয়ে আমার আমাদের সচেতন হওয়া দরকার। যেরকম আমরা না সবাই এখন অ্যাপার্টমেন্টে থাকি বলা যায়, কারণ অ্যাপার্টমেন্টে অবশ্যই আমাদের একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনির মধ্যে চাইলে কিন্তু আমরা সবাই কিন্তু গাছ লাগাতে পারি। কারণ গাছ লাগিয়ে হয়তো আমাদের এখানে মাঠ বা কোনো গাছ লাগানোর বড় যে গাছগুলো লাগানোর সুযোগ থাকছে না, কিন্তু আমরা কিন্তু আমাদের ব্যালকনির মধ্যেও গাছ লাগাতে পারি। আমরা ছোট একটা গাছ লাগালো, এটা কিন্তু একটা অবদান রাখছে আমাদের পরিবেশে। মানে অ্যাগ্রো বেস যে সায়েন্টিস্টগুলো থাকে যারা এগ্রিকালচার নিয়ে কাজ করে থাকে, তারা যদি এমন কোনো এরকম ফার্টিলাইজার বা এমন কিছু একটা বানায় থাকে যেটা দিয়ে সে যেটা বলো শেপ শিফটিং ট্রিজ, যদি স্পেস কমে যায় ওই ট্রিটা ওই স্পেসের সাথে অ্যাডজাস্ট করে এই শেপ বা সাইজ আর তার ভলিউমটা চেঞ্জ করবেন, দ্যাট ওয়ে আমরা কম স্পেসের মধ্যে মানে ট্রিটাও থাকতেছে, প্ল্যান্টটাও থাকতেছে, অ্যান্ড উই গেট অল দ্য বেনিফিটস অ্যাজ ওয়েল। মানে প্রায় 10% মানুষ কিন্তু প্রতিবন্ধী। তাদের কথা আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের একটা মাত্র গণপরিবহন আছে, যেটা হচ্ছে মেট্রো রেল, যার ভেতরে একজন হুইল চেয়ার নিয়ে ঢুকতে পারে। আর যত গণপরিবহন আছে, আমার যদি পার্সোনাল গাড়ি থাকে আমি তো সেটাকে হুইল চেয়ার বাউন্ড করে নিই, হুইল চেয়ার নিতে হয়। কিন্তু আমি কিন্তু বাসে উঠতে পারি না, আমি ট্রেনে উঠতে পারি না, সিএনজিতে উঠতে পারি না, তাই না? যারা দৃষ্টি প্রতিবন্ধী, যারা দেখতে পায় না, তাদের জন্য কিন্তু ফুটপাতে হাঁটা তো খুবই কঠিন। তো এইটা ভাবতে হবে না আমাদের যে মানে এখানে কেউ প্রতিবন্ধী নাই, কিন্তু আমার মনে হচ্ছে এটা নিয়ে আসলে আমাদের চিন্তা করার একটা সুযোগ আছে, তাই না? আমি না হয় এখনো পারছি লাফ দিয়ে একটা ভাঙা ফুটপাত পার হয়ে যাচ্ছি বা ধাক্কাধাক্কি করে রাস্তাটা পার হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এটাও করি না যে আচ্ছা আমি দেখছি একজন বয়স্ক মানুষ আছে, ওনাকে হেল্প করি। তোমরা করো? হ্যাঁ, করি, সম্ভব হলে সবসময় করি। বাহ। তো যে ফিউচারিস্টিক স্পোর্টস কি হতে পারে? মনে হয় গেমগুলো যদি বাস্তবে চলে আসতো, মানে ধরো মোবাইলে একটা গেম খেলছি এখন আমরা, কোনটা? ভিআর দিয়ে, সেটা কোনটা? যে কোনো গেম হইতে পারে, এটা বাস্তবে একদম রিয়েল লাইফের মতন হবে, ভিআর দিয়ে খেলবো আমরা এরকম। যেভাবে এখন আমাদের স্কুলে প্রজেক্টের জিনিস প্রজেক্ট করে ছবি বানাচ্ছে, ইফ উই কুড জাস্ট প্রজেক্ট গেমস অ্যান্ড মেক দেম 3D, তখন মানে আরও একটা লাইভলি এক্সপিরিয়েন্স আমরা পাচ্ছি। লেটস সে ফর এক্সাম্পল ফুটবল, আমরা যদি ফুটবলকে 3D ভাবে প্রজেক্ট করে থাকি, উই কুড ইজিলি প্র্যাকটিস, আমাদের এক্সপিরিয়েন্সও বাড়বে। সো ইন দ্যাট ওয়ে আমরা এক্সপেরিয়েন্সটা তো হবে না ফুটবল খেলার? হবে, হ্যাঁ হবে। লেটস সে ফর এক্সাম্পল একটা বল আমাদের দিকে আসতেছে আর আমরা সেটাকে কি করতেছি, বলটা তো আর লাইক অবভিয়াসলি সেটাও 3D প্রজেক্টেড, বাট সেটা মানে আমাদের অ্যাকশন ওয়াইজই লেটস সে ফর এক্সাম্পল ওটাকে আমরা কিক করতেছি, ওইটা আমাদের মানে অ্যাকশনের রিঅ্যাকশনে ওইটা আবার অন্যদিকে চলে যাচ্ছে। সো এক্সপিরিয়েন্স তো অবভিয়াসলি হচ্ছে। রিয়েল লাইফে তো তুমি অলরেডি 100% এক্সপেরিয়েন্স করতে পারছো কিক করে। এখানে প্রবলেম আছে একটা, যেরকম বর্তমানে না বাচ্চারা না তেমন একটা ফুটবল খেলতে চায় না, মানে খুব কম বাচ্চারা যে খেলতে আসে মাঠে। তো এখন এটা অনেক বড় একটা অপরচুনিটি হবে যে আমার কাছে একটা এআই পার্টনার আছে, আমি এই পার্টনারের সাথে যত বেশি খেলতে পারবো। হ্যাঁ, বাংলাদেশের কেউ স্পেস নিয়ে তো খুব একটা চিন্তা করে না, কিন্তু আমরা আরো 10 বছর 15 বছর আমরা একটা স্যাটেলাইট তো অলরেডি উৎক্ষেপণ করেছি, আরো হয়তো কয়েকটা করব কিছুদিনের ভেতর। জি, অবশ্যই। আজকে টিম কাজ করছে যারা চাঁদে একটা স্যাটেলাইট পাঠানোর জন্য নাসার সাথে কাজ করছে। আচ্ছা, এখন স্পেস নিয়ে কি চিন্তা তোমাদের, যে তোমরা কি আসলে স্পেস সায়েন্টিস্ট কি হতে চাও কিনা, অথবা স্পেসে যেতে চাও কিনা, বা হয়তো দেখা যাবে যে 2041 সাল নিয়ে কথা বলছি, হয়তো চন্দ্রে বা মঙ্গল গ্রহে আমাদের একটা বাড়িঘর থাকবে কিনা, এগুলো কি চিন্তা করো তোমরা? এর থেকে আরও বেশি ইন্টারেস্টিং হবে যে আমি যদি কয়েক ঘন্টা বা কয়েক মিনিটে যদি এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সিতে যদি চলে যেতে পারি, আচ্ছা,
অনেক আলোবর্ষ দিয়ে কয়েক সেকেন্ডে যদি পার হয়ে যেতে পারি, আরো অনেক বেশি ইন্টারেস্টিং হবে, যে আমি আরো অনেক কিছু জানতে পারবো। ওয়ার্প স্পিড। হ্যাঁ, আচ্ছা, ঠিক এটা আরো বেশি ইন্টারেস্টিং হবে, যে আমরা সারা বিশ্বটা কি আমাদের হাতে মুঠোয় থাকবে, যে যেখানে খুশি আমরা সেখানেই যাব, সারা বিশ্বটা আমাদের কন্ট্রোল থাকবে, মানে এরকম। এটা খুবই শুধু ইন্টারেস্টিং। চাঁদ মঙ্গল গ্রহ না, আমরা সারা গ্যালাক্সি, হ্যাঁ, ইউনিভার্স, এবং মানে সেটা কি ফিজিক্যালি যেতে হবে নাকি এরকম সেন্সরি এক্সপেরিয়েন্স দিয়ে না তোমরা ফিজিক্যালি। এখন তো খেলার মাঠে ফিজিক্যালি যাবা না, কিন্তু চাঁদ মঙ্গল গ্রহে ফিজিক্যালি যাইতে হবে। বাহ বাহ। টাইমটা কি কমে যায় নাকি বেড়ে যায় নাকি কি হয়, এটা আমার জানার ইচ্ছে। যে আমাদের ইউনিভার্সে লাইক এই প্ল্যানেট আর্থে তো নর্মালি যাচ্ছে অ্যান্ড লাইক আমরা অ্যাডাপ্টেড অনেক, তো আমরা যদি ওয়ার্ম হলে বা ব্ল্যাক হলে যদি এমন কোনো প্ল্যানেট থাকে আর্থের মতো যেখানে আমরা থাকতে পারবো, তো আমরা কি অ্যাকচুয়ালি অ্যাডাপ্ট করতে পারবো অ্যান্ড লাইক আমরা কত স্পিডে গেলে আমরা পারবো? বা এটার সাথে অ্যাড করি, বা দ্য আইডিয়া অফ টাইম। আমাদের এখানে যে টাইমের আইডিয়া যেটা, যে একটা সার্টেন স্পেস পার করতে একটা টাইম পার হয়, সব জায়গায় কি ব্যাপারটা এরকম স্পেস অ্যান্ড টাইম রিলেটেড না রিলেটেড না, সেটাও তখন আমরা হোয়াট ইফ আমরা এই ব্ল্যাক হোল বা ওয়ার্ম হোল দ্বারা লাইক টেলিপোর্ট করি একটা ডিমেনশনে, যেমন ফিফথ ডিমেনশন বা ফোর্থ ডিমেনশন। ইউ রাইট, সো আমরা ই করতে পারি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যখন এখন যদি আমরা কোনো অন্য একটা ডিমেনশন যাইতেছি, অবভিয়াসলি এখন আমাদের হয়তো ওয়ার্ম হোলের ভিতর কোনো কিছু পাঠাইতে হবে, কিন্তু প্রবলেম হচ্ছে কোনো কিছু, বা আমি যদি নিজেই যদি ওয়ার্ম হোলের বা ব্ল্যাক হোলের ভিতর ঝাঁপ দিই, এখন দেখা যাবে যে হ্যাঁ আমি কিন্তু ঠিকই যাইতেছি, আমি এখন হ্যাঁ দেখা যাচ্ছে যে হ্যাঁ আমি কোনো কিছুর ভিতরে যাইতেছি, কিন্তু অবশ্যই তো আমি তো একা আসবো না, আমার মানে আমার পার্টনার অবভিয়াসলি আমার জন্য বাইরে অপেক্ষা করবে, পার্টনার দেখবে যে হ্যাঁ আমি স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছি, আমি তো নড়তেছি না, আমার কি হইলো? ঠিক তো। দেখা যাবে বাইরে হয়তো লাখ লাখ কোটি কোটি বছর পার হয়ে যাবে, কিন্তু ভিতরে দেখা যাবে যে হ্যাঁ আমি এক জায়গায় আটকে আছি, কিন্তু ভিতরে হয়তো দেখা যাবে আমি হয়তো কোথায় না কোথায় চলে গেলাম। মানে 10-15 দিন আটকে থাকলেই তো পাগলা গাঁওতে দিয়ে দিবে, আর লাখ লাখ বছর আটকে থাকলে তো মিউজিয়ামে দিয়ে দিবে। কারা 100 বছর বেঁচে থাকতে চাও? 150 বছর? অবভিয়াসলি লাইক দেখি সেঞ্চুরি চেঞ্জ কি আসে। হ্যাঁ, আমরা দেখতে পারবো যে আমরা কি হয় পৃথিবীতে আসলে Yes. প্রত্যেক 100 বছর পর। কি করবা তোমরা 100 বছর যখন তোমাদের বয়স হবে? কারণ তোমাদের Wheelchair-এ জীবদ্দশায় ঘুরতে কিন্তু হবে আমাদের তখন। আয়ুষ্কাল বাড়তে থাকবে, হ্যাঁ, আমাদের সেটা লাইফ ঠিক আছে। এক্সপেক্টেন্সি তো অনেক বেড়েছে, তাই না? তাইলে ধরো 41 সাল হতে হতে আমাদের কিন্তু সবাই আমরা 100 বছর বাঁচতে পারবো, কেননা কারো কারো আসলে এই রোগ ব্যাধি হবে না, যদি হয় আমরা অর্গান রিপ্লেস করবো, তাই না? তুমি তো নিশ্চয়ই অর্গান বানাবা, তাই না? আমরা কিডনি ফেলাই দিয়ে নতুন একটা কিডনি নিব, হার্ট নিব, চিপ লাগাই দিব। তাহলে করতে হবে নাকি? এখানে একটা কোশ্চেন আছে আমার, হ্যাঁ। এটা হচ্ছে 100 বছর কি এই অবস্থাতেই বাঁচবো না বুড়া হয়ে বাঁচবো? এই অবস্থাতে আপনি কার্টুন করে যেতে পারবেন। ও তোমাদের কার কি ইচ্ছা? Like I would like to spend more time with my family, like Aw. if they're alive, and like my friends, and also আমার অনেক ইচ্ছা যে আমার একটা entire nursery থাকবে, like I know plants এর nursery না, but like more like animals. I want to have like giraffe, donkey, and every type of animal. Like I love Zoo. animals. A personal Yeah, রিয়েল নাকি ওটা ভার্চুয়াল? real sir. এগুলোতে আবার রিয়েল। হ্যাঁ, এগুলো তো আবার রিয়েল না। আমার মনে হয় এটা সবচেয়ে সুইটেস্ট কথা আজকে শুনলাম, আমার মন পুরো গলে গেছে। সেটা হচ্ছে যে এত সময় পেলে অনেকে চিন্তা করে, যে আমি ফার্স্টে চিন্তা করছি হ্যাঁ আমি তো তাহলে আরো অনেক কার্টুন আঁকবো, কিন্তু ও কিন্তু বলছে যে ওর পরিবারের সাথে থাকতে চায়, বন্ধুদের সাথে থাকতে। তো মানে ভালোবাসার মানুষদের সাথে যদি নাই থাকতে পারি আমরা, তাইলে আবার ওই সময়ের ভ্যালুটা কি? যদি পোষা রোবট থাকে, এটা অনেক ইন্টারেস্টিং, এটা অনেক অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং ধরো তোমাকে একটা টুল কিট দেওয়া হলো, তুমি তোমার মতো করে একটা রোবট বানাও, যে কোনো শেপে হোক, সেটা তার যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক অ্যাট্রিবিউটস দেবা সেটা তোমার মতো করে দিলা। তুমি দরকার হলে সেখানে কুকুরের কিছু বৈশিষ্ট্য, বিড়ালের কিছু বৈশিষ্ট্য, পাখির কিছু বৈশিষ্ট্য, মানুষের কিছু বৈশিষ্ট্য, সেটা দেখতে কেমন হবে? একটা রোবট তো কখনো একটা লিভিং থিং এর আসল যে এসেন্সটা ওটা তো সে রাখতে পারবে না, তাই না? আমরা যত এভাবে বানিয়ে থাকি একটা রিয়েল পেট, যেমন একটা বিড়াল বা একটা কুকুর, সেটার আসল একটা এসেন্স, একটা মানে একটা লিভিং থিং হিসেবে ওটা কি, Emotion-টা ওটা তো তো আসবে না। হ্যাঁ ইমোশনসটা থাকবে না তার। এক্স্যাক্টলি। কি বলে এখন এআই এর ইমোশন চলে আসতেছে? আনক্যানি ভ্যালি সম্পর্কে যদি শুনে থাকেন, আনক্যানি ভ্যালি কিন্তু আসলে খুব একটা শুনি না, একটু বলো না। আচ্ছা, সো ওয়েন ইউ হ্যাভ সামথিং লাইক হিউম্যানয়েড থিং, যেমন ফার্স্ট অফ অল যে কোনো পুতুল ধরে একটা ডল, সেটা কিন্তু খুব একটা হিউম্যান লাইক না। যদি এটা রিয়েলিস্টিকনেস একটু বাড়াই, তখন ধরেন এখনকার বর্তমান যেসব কি বলে এটাকে সাইটোস্কেলেটন টাইপের যেসব রোবটগুলো, সেইগুলো হয়তো আরেকটু রিয়েলিস্টিক। দেন আরও বেশি রিয়েলিস্টিক কি মানুষের কর্পস। যখন এই কার্ভটা বাড়ছে, হিউম্যানের যে রিয়েলিজমটা বাড়ছে এই অবজেক্টটার, তত কিন্তু মানুষের অস্বস্তি বাড়ছে।
হ্যাঁ এটা কি খেয়াল করছেন যে যখন কর্পসের দিকে আসছে তখন কিন্তু মানুষের অস্বস্তি বেড়ে যাচ্ছিল। কিন্তু রিয়েল হিউম্যান হলে তো অসুস্থ হ্যাঁ হ্যাঁ হচ্ছে না। আরেকটু যদি হায়ার স্টেপে যায়, এখনকার যেসব হিউম্যানয়েড রোবটগুলো বর্তমান জেনারেশনের লাইক সোফিয়া অ্যান্ড স্টাফ, সেগুলো কিন্তু হঠাৎ করে দেখলে একটা ক্রিপি ফিলিং আসে, একটা ইরি ফিলিং আসে। সেটা কিন্তু আসলে আনক্যানি ভ্যালি। এই টপিকটা, এই কনসেপ্টে হচ্ছে আনক্যানি ভ্যালি। সো রোবট নিয়ে যখন আমরা কাজ করব তখন কিন্তু আসলে আমাদের এই ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন করাটা কিন্তু খুবই জরুরি হবে। তখন এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখন যদি একটা রোবট শেফ তুমি ক্রিয়েট করতে পারো, ওকে দিয়ে কি কি রান্না করাবা? কারণ ওকে দিয়ে তো যেটাই করাবা বেস্ট করবে। আমি ইটালিয়ান খাবারগুলো চুজ করব। বাহ, ইটালিয়ান খাবার। হ্যাঁ, আচ্ছা, খুব ইটালিয়ান পছন্দ। খাবারগুলো চুজ করব। দেন জাপানিজ খাবারগুলো আমি তাকে দিয়ে বানাইতে বলতে পারি, বিকজ ওইগুলো আমার পছন্দ। ওগুলো কি তুমি রাঁধতে পারো? না, পারি ওই না। জন্যই রাইট, হ্যাঁ। যেটা পারো সেটা তো পারোই, এটা বানিয়ে দিল। আই থিঙ্ক একটা রোবট টাইম ম্যানেজ করে একদম সেভ করে অনেকগুলা কাজ একসাথে করতে পারবে, বাট দ্য প্রবলেম ইজ ওই রোবটটা কিভাবে বুঝবে যে এই টেস্টটা আমার পছন্দ হচ্ছে অ্যান্ড এভরিথিং, লাইক টেস্টে একটু লাইক প্রবলেম করতে পারে। মানে রোবট মায়ের মমতাটা কিভাবে বুঝবে? এক্স্যাক্টলি, মানুষের হাতের যে রান্নাটা, এটা কিভাবে বুঝে রোবট? হাতের টাচটা, যে মা তো বুঝবে আমি কোন টাচকে কিভাবে খেতে ইচ্ছা করছে। কিন্তু তারপর রোবটটাকে প্রথমে আমার ট্রেন করা লাগবে যে এটা হচ্ছে আমার মায়ের হাতের রান্না, তুমি এভাবেই রান্না করবে, এটা বেস্ট। ও, বা এটা মায়ের টেস্ট আর এইটা আমার টেস্ট। তুমি এটা কিন্তু বাসায় হয়, সবার টেস্ট কিন্তু মিলে না। হ্যাঁ মিলে না। তো ওইটার মাঝামাঝি আসা। বাট টাইমটা সেভ করার জন্য আই ফিল লাইক একটা 3D ফুড প্রিন্টার যদি ইনভেন্ট করা হয়। 3D ফুড প্রিন্টার, হ্যাঁ। টেক্সচার থাকবে? হ্যাঁ থাকবে, বিকজ ইটস 3D টেক্সচার অবভিয়াসলি থাকবে। রাইট রাইট। সব খাবার চকলেটের মতো হবে। না, তা তাহলে সব ভালো লাগে। খাবারের ডিস্টিংগুইশড টেস্ট থাকবে। আচ্ছা, ডিস্ট্রিক্ট টেস্ট। তো ফিউচারের আইসক্রিম কেমন হওয়া উচিত? আইসক্রিম তো অথেন্টিকটাই ভালো, ও, অথেন্টিক, এটা কোনো চেঞ্জ হবে না? এটা যেটা আছে ভালো আছে। ভবিষ্যতের যে আইসক্রিমটা হবে, হয়তো এটা বর্তমানে না, আইসক্রিম যখন আমরা রোদে যাচ্ছি, আইসক্রিম যখন গলে যাচ্ছে বেশি ঠান্ডা না হলে, বাট ভবিষ্যতে যে আইসক্রিমটা হবে এটা এরকম হবে যেটা হয়তো খুব খুব কড়া রোদে গেলেও হয়তো এটা গলবে না, হয়তো চালিয়ে নিতে পারবো আমি। হ্যাঁ একদম, এই যে এটা মিস বাট করে না, গেছি। বাট এটা একটা টেস্ট আছে যে হচ্ছে গলে যাবে, বাট তাড়াতাড়ি খাইতে হবে, কারণ হচ্ছে গলে যাবে। মানে এক্সপেরিয়েন্সটা। হ্যাঁ, এটা ও, আমরা কিন্তু জানি না ওই এক্সপেরিয়েন্সটা যদি বন্ধ করে দেওয়া হয়, যে সারাক্ষণ জানি আছে, তাইলে কি আমাদের অত অ্যাট্রাকশনটা থাকবে আইসক্রিম? যখন আমরা আইসক্রিম কিনে আনি, ধরেন টিফিন আওয়ারে যখন আইসক্রিমটা কিনে আনি, এখন খাবো 10 মিনিটের মধ্যে আমরা জানি সার্চ চলে আসবে, তো তাড়াতাড়ি খেয়ে শেষ করতে হবে, কারণ তার আগে সার্চ হবে। তারপর স্যার তখন দাঁতগুলি বন্ধ করে রাখতে, কারণ পুরো সেন্সেশনের জন্য পুরো একদম বরফ হয়ে যাবে। আমরা কিন্তু অলরেডি আজকের কনভারসেশনে অনেকগুলো উদাহরণ থেকে একটা জিনিস বুঝতে পারছি যে হ্যাঁ, আমরা সুইফট সলিউশন চাই, হ্যাঁ তাড়াতাড়ি চাই, সলভ হতে চাই, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা বুঝতে পারছি যে জাস্ট সলিউশনটাই এভরিথিং না, অথেন্টিসিটিটাও একটা ম্যাটার। রাইট, এক্সপেরিয়েন্সটা ম্যাটার। হ্যাঁ, তোমাদের মধ্যে কে কে সরকারি অফিসার হতে চাও? আমি হইতে চাই। তুমি হতে চাও? ওয়েল, আমি হতে পারি অ্যাকচুয়ালি, যদি লেটস সে আমাদের যে হিউম্যানয়েড রোবটের কথা বলা হচ্ছিল, আই কুড বি দ্য ডেভেলপার, দ্য ব্যাক এন্ড স্টাফ। যদি রোবট সরকার থেকে বানানো হয় তুমি সেটা বানিয়ে দেবা। আমি তো এই অভিজ্ঞতাটা আমার কাছে মনে হচ্ছে অসাধারণ আসলে। কেননা এই যে এত ধরনের আইডিয়া বিভিন্ন বিষয় নিয়ে আমরা খুব অল্প সময়ের ভিতরে কভার করলাম, এবং আমার কাছে মনে হচ্ছে আমি একটা টাইম মেশিনে বসে আছি। কখনো সামনে যাচ্ছি, 41 সালে মনে হচ্ছে পৌঁছে গেছি, চকলেট খাচ্ছি শুধু, তারপর আবার ফিরে আসলাম। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনিও বললেন, যে আসলে দ্য জার্নি ম্যাটার্স, যে আমরা যে শর্ট টার্ম সলিউশন চাই, কিন্তু তার ভেতরেও মানে প্রত্যেকজন শিশু তো ওই যে উপলব্ধিটা, যে শর্ট টার্ম আমাদের বলে না একটা টিকটক জেনারেশন তৈরি হচ্ছে, তা কিন্তু না। মানে খুবই অপটিমিস্টিক একটা ফিলিং নিয়ে আমি যাচ্ছি, যে আসলে ওই গভীর উপলব্ধিটা সবার ভেতরে আছে, যে এই যে আমাদের হিউম্যান এলিমেন্টস, আমাদের মানবিকতা, একে অন্যকে হেল্প করতে হবে। উই আর নট অল মেশিনস, উই আর হিউম্যান বিইংস। এবং সেই উপলব্ধি যে সবার ভেতরে আছে, এবং হোয়াট ইট মিনস টু বি হিউম্যান বিইং, সেটা আমি কিন্তু দারুণভাবে উজ্জীবিত। আমার কাছে মনে হচ্ছে যে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে, যে এমন একটি ভিডিও গেম তৈরি করা যেটি আমরা সকল শিশুদের হাতে পৌঁছে দেব, যাতে করে তারা স্মার্ট বাংলাদেশ ডিজাইন করতে পারে। কেন তাদের যে উপলব্ধি, তাদের যে স্বপ্ন, তাদের যে প্রত্যয়, এই ভিডিও গেমের ভেতর দিয়ে বোধহয় আমরা বুঝে নিতে পারবো। এবং সত্যিকার অর্থে সেই গেমের যে এলিমেন্টগুলো বেরোবে, হয়তো সবার কাছে গেমটা পৌঁছানো যাবে না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাদের কাছে পৌঁছতে পারছি না তাদের ভয়েসটাও কীভাবে নেওয়া যাবে। কিন্তু দিস ভিডিও গেম উইল হেল্প আস ডিজাইন স্মার্ট বাংলাদেশ 2041।